আজকাল সব মানুষই নিজেকে সুন্দর দেখাতে চায়, কেননা এখনকার যুগে মানুষের সৌন্দর্যকে খুব বেশি নোটিশ করা হয়। অফিসে, কোনো অনুষ্ঠানে, কলেজে, সব জায়গাতেই মানুষ নিজেকে সুন্দর দেখাতে চায়। এর জন্য বাজারেও কসমেটিক জিনিসের অনেক বেশি চাহিদা রয়েছে। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও কসমেটিক জিনিস ব্যবহার করে। এর জন্য কসমেটিকের উপর ডিমান্ড বেশি থাকায় এখানে বিজনেসের স্কোপও অনেক বেশি। তাই আজকে আমি আপনাদের পুরো ইনফরমেশনের সাথে জানাবো যে কেমন করে আপনি আপনার নিজের কসমেটিক ডিস্ট্রিবিউশন বিজনেস শুরু করতে পারবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ জেনে নেই। সবার প্রথমে সবচেয়ে জরুরি কাজ হলো মার্কেট রিসার্চ। কসমেটিক জিনিসে অনেক রকমের কোয়ালিটি থাকে, যা 100 টাকা থেকে 1000 টাকা দামেরও হয়। এর জন্য আপনাদের প্রোডাক্ট বাছতে অনেক বেশি ধ্যান দিতে হবে। আপনি আপনার এই বিজনেস কোথায় খুলতে চান, সেটি কোনো শহরে হবে না গ্রামে হবে, এর উপরে আপনার বিজনেস প্ল্যান ডিপেন্ড করবে। আর এর উপরে আপনার ইনভেস্টমেন্টও অনেক বেশি ডিপেন্ড করবে। কসমেটিক প্রোডাক্টের কথা যদি বলি, তাহলে বাজারে অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট রয়েছে। এর জন্য আপনি ফিক্সড ব্র্যান্ডের হোলসেলার বা ডিস্ট্রিবিউটর হতে পারেন, যেমন ল্যাকমি, মামা আর্থ ইত্যাদি। আপনি চাইলে সব রকমের কাস্টমারের জন্য মিক্স ব্র্যান্ডের প্রোডাক্টও রাখতে পারেন। আপনি কি রকম কাস্টমারকে টার্গেট করতে চান সেই হিসাবে ডিপেন্ড করবে। মার্কেট রিসার্চের দ্বিতীয় পর্যায় হলো নিজের কম্পিটিশনকে জানা। বিজনেস নামার আগেই কোন কোন লোক কসমেটিক ডিলারশিপ বিজনেস সাকসেস হয়ে আছে, তারা কিভাবে বিজনেস করতেছে, কোন কোন প্রোডাক্টসে তারা ডিল করে, তারা কম দামে কোথা থেকে প্রোডাক্ট আনে, আর তাদের কাস্টমার চাহিদা কেমন, সবকিছুর বিষয়ে খবর রাখলে আপনি বাকিদের সাথে কম্পিটিশন করতে পারবেন। যে কোনো বিজনেস আপনার জায়গার উপরে অনেকটাই ডিপেন্ড করে, কেননা বিউটি প্রোডাক্ট যদি যাওয়া আসা মানুষের চোখে পড়ে তাহলে সেখানে যাবে। আপনার শোরুম হোক বা হোলসেল বা রিটেল শপ হোক, সেখানে মানুষের নজর পড়তে হবে, কেননা মানুষ যখন মার্কেটে যায় তখন তারা আশেপাশে জিনিসগুলো খুঁজে, আর যেখানে নজর পড়ে সেখানেই যায়। এর জন্য আপনার শোরুম মানুষের নজরে পড়া দরকার। এর ফলে আপনার বিজনেসে অনেক লাভ হবে। এর জন্য এমন একটি লোকেশনের খোঁজ করুন যেটি আপনার বিজনেস গ্রোথ করতে সাহায্য করবে। লোকেশনের জন্য আপনি বাজারে, কোনো মলে বা কোনো রাস্তার পাশে, যেখানে মানুষের অনেক ভিড় থাকে। কসমেটিক ডিস্ট্রিবিউটর বিজনেসে আসার জন্য আপনাকে ভালো সাপ্লায়ারের দরকার পড়বে, যে আপনাকে সঠিক দামে সঠিক জিনিস সাপ্লাই করবে, কেননা আপনার ইনকাম এটির উপরেই ডিপেন্ড করবে। এছাড়াও মার্কেটে ডুপ্লিকেট কসমেটিক জিনিসও রয়েছে। অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য প্রায় একই হয়। এর জন্য প্রোডাক্ট কেনার সময় বিশ্বাসযোগ্য সাপ্লায়ারের দরকার পড়বে, কেননা কাস্টমারকে তার বাজেটের মধ্যে তাকে অরিজিনাল প্রোডাক্ট দেন, তাহলে পরবর্তীতে সে আপনার পার্মানেন্ট কাস্টমার হয়ে থাকবে। এছাড়াও যদি আপনার বিজনেস সেট হতে সময় লাগে, তাহলে সাপ্লায়ারের আপনার উপর বিশ্বাস থাকা জরুরি, যাতে তাকে পেমেন্ট করতে দেরি হলেও কোনো প্রবলেম না হয়। এই জিনিসগুলি মেনটেন রাখার জন্য আপনার সাপ্লায়ারের সাথে খুব ভালো রিলেশন থাকা খুব জরুরি। কসমেটিক বিজনেস আপনার শপ, আউটলেট বা শোরুমের লুক খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি কাস্টমার হিসেবে কোনো কসমেটিক শপে গিয়ে থাকেন, তো লক্ষ্য করেছেন যে দোকান মালিক দোকানের লুক সে অনেক খরচা করেছে, যেমন ঠিকঠাক লাইটিং, ডেকোরেশন, কর্মচারীদের একটা ড্রেস কোড থাকে, যার ফলে শোরুম বা দোকানের লুক খুবই সুন্দর হয়ে থাকে। তো এইসব জিনিস ধ্যান রেখে আপনি আপনার দোকান বানাবেন, তাহলে কাস্টমারকে এইসব জিনিস খুব অ্যাট্রাক্টিভ করবে। যদি দোকান সাজানোর ব্যাপারে আপনার ধারণা না থাকে, তাহলে আপনি 2-4টি দোকান ভিজিট করে দেখবেন, তাহলে আপনার ধারণা চলে আসবে। কসমেটিক দোকানে হোলসেল বা রিটেল ডিলার হিসেবে যখন কাজ করতে যাবেন, তখন আপনার এমন কর্মচারী খুঁজতে হবে বা এমন লোকে কাজে রাখতে হবে যার অলরেডি কসমেটিক আইটেমের উপর অনেক বেশি জানা থাকবে। বেশিরভাগ দোকানদার, হোলসেল ডিলার বা শোরুমে মহিলা কর্মচারীকেই কাজে রাখে, কেননা মহিলাদের কসমেটিক বিষয়ে অনেক বেশি জানা থাকে। আর কাস্টমার হিসেবেও অপর মহিলাও আপনার দোকানে ফিমেল কর্মচারীর সাথে বেশি কমফোর্টেবল থাকবে। এইসব বিষয়ে ধ্যান রাখলে আপনার বিজনেস অনেকটাই গ্রোথ করবে। এর সাথে বিউটি পার্লার বা বিউটি সেলুনের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন, কেননা এখন মার্কেটে সব জায়গায় ছোট বড় পার্লার বা বিউটি সেলুন থাকে। এদেরকে সার্ভিস দেওয়ার জন্য অনেক কসমেটিক জিনিসের প্রয়োজন পড়ে। যদি আপনি এই বিউটি পার্লার বা বিউটি সেলুনে প্রোডাক্ট সাপ্লাই করেন, তাহলেও আপনার বিজনেস বাড়তে পারে। যদি কেউ সস্তায় কোনো সাপ্লায়ার পেয়ে যায়, তাহলে সবাই তার কাছ থেকেই জিনিস নিবে। এর সাথে যদি বিউটি পার্লার বা বিউটি সেলুনে আসা কাস্টমারদেরকে পার্লার বা সেলুন থেকে রেফার করে দেয় আপনার শপে, তাহলেও আপনার কাস্টমার সংখ্যা বেড়ে যাবে। আর এর জন্য যদি পার্লারে কর্মচারীদের কিছু কমিশন দিতে লাগে, তাহলে আপনি দিতে পারেন। বিজনেস যে কোনোই হোক, যদি কোনো ব্যক্তি বিজনেস করতে নামে, তাহলে তার প্রথম কাজ হলো কাস্টমারকে সবচেয়ে ভালো জিনিস দেওয়া। আর এটি কসমেটিক বিজনেসেও খুব দরকারি, কেননা কাস্টমার যখন আপনার প্রোডাক্টস ব্যবহার করে খুব ভালো ফিডব্যাক দেয়, তাহলে আপনি বুঝবেন যে আপনি সঠিক রাস্তায় আছেন। আপনার সাপ্লাই করা ভালো জিনিসগুলি থেকেই আপনার মাউথ মার্কেটিং হবে, কেননা বিজনেসে রিকমেন্ডেশন অনেক বেশি কাজ করে। এর জন্য কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করবেন না, কেননা প্রোডাক্ট কোয়ালিটি ভালো হলে আপনার কাস্টমারের 2-4 টাকা বেশি দিতেও প্রবলেম হবে না। এরপর জানা যাক যে কসমেটিক দোকানের উপর কত খরচা বা ইনভেস্টমেন্ট লাগতে পারে। সবার প্রথমে আপনাকে দোকান, স্টোর বা স্পেস নেওয়ার জন্য রেন্ট এবং সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। দোকানে রাখা কর্মচারীদের বেতন হিসাবে প্রতি কর্মচারী 10,000 টাকা খরচা হতে পারে। এছাড়াও বিদ্যুৎ খরচ এবং অফিস মেইনটেইন আপনি যোগে নেন। শুরুতে স্টক নিতেও লক্ষ টাকার ইনভেস্টমেন্ট করতে হবে। অফিস ডেকোরেশন, পেইন্টিং এবং লাইটিং এর উপরেও খরচ করতে হবে। কম্পিউটার, প্রিন্টার, বিলিং মেশিন সবকিছুর উপর খরচা করতে হবে। একজন বিজনেসম্যান হিসেবে সবসময় মনে রাখতে হবে যে তার কাস্টমারই তার সবকিছু। কাস্টমারের সাথে আপনার রিলেশন যত ভালো হবে, তত আপনার বিজনেস ডেভেলপ করবে। এর জন্য দোকানে আসা কাস্টমারের সাথে বন্ধুত্ব সম্পর্ক আপনার ব্যবসার জন্য ভালো হবে। এইসব মেনটেন রাখার জন্য আপনার কর্মচারীদের শেখাতে
বোঝাতে হবে যে তারা যেন কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে, কেননা কাস্টমারের যদি ভালো লাগে তাহলে সে আবার আপনার দোকানে আসবে। এখন কথা বলি লাইসেন্স বানানোর, কেননা এর অনেক সুবিধা রয়েছে। কোনো দোকানদার লাইসেন্স ছাড়াই কসমেটিক বিজনেস করে, কিন্তু আপনি যদি লাইসেন্স বানান তাহলে কোনো ক্ষতি নেই। এর জন্য আপনি আপনার বিজনেসের নাম রেজিস্টার করতে পারেন। এছাড়াও আপনার একটি ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থাকা দরকার। এর সাথে আপনি ট্রেড লাইসেন্সও নিতে পারেন। বিজনেস বাড়ার সাথে সাথে জিএসটি দরকার পড়বে, আর যেই জেলায় বিজনেস করবেন সেখানকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন লাইসেন্সে অ্যাপ্লাই করতে পারেন। তো ইনকামের কথা যদি বলি তাহলে বলা মুশকিল যে আপনি মাসে কিংবা বছরে কত ইনকাম করতে পারেন, কেননা এটি 30-40 হাজার থেকে শুরু করে লক্ষ পর্যন্ত যেতে পারে। এটি আপনার বিজনেস স্কিলের উপর নির্ভর করবে যে আপনার বিজনেস কত বড় হবে। কিন্তু কসমেটিক জিনিসের ডিমান্ড দেখে আর মানুষের লাইফস্টাইল দেখে, কসমেটিক জিনিসের ব্যবহার দেখে বলা যায় যে এটি লসের ব্যবসা তো হবে না। তাছাড়া আপনার কোনো জানাশোনা ব্যক্তি যদি এই বিজনেসে আছে তাহলে তার সাথে তার এক্সপিরিয়েন্স জানতে পারেন, যাতে আপনার সাহায্য হয়ে যায়। তাহলে এবার প্ল্যানিং করুন এবং নেমে পড়ুন। তাছাড়া যদি কোনো অন্য বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। এই ইনফরমেশন আপনাকে কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।